লালমনিরহাট ১ আসনের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বিজয়ের পেছনে তৃণমূল পর্যায়ের নিরলস প্রচেষ্টা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রচারণার সবচেয়ে সক্রিয় মুখ ছিলেন তার সহধর্মিণী হাবিবা সুলতানা সুমি। গ্রাম থেকে শহর, উঠান বৈঠক থেকে জনসমাবেশ সবখানেই তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলেছেন, শুনেছেন দুঃখ দুর্দশার কথা, দিয়েছেন উন্নয়ন ও ন্যায় বিচারের অঙ্গীকার। জনসমাবেশে তিনি স্পষ্টভাবে বলেন, পাটগ্রাম হাতীবান্ধার সাধারণ মানুষের ওপর কেউ অন্যায় বা জুলুম করলে সে যে দলেরই হোক, বিএনপির নেতাকর্মী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এই তৃণমূল ভিত্তিক গণসংযোগে তিনি একনিষ্ঠভাবে কাজ করেছেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক শামীম আরা রত্না ও সদস্য শাম্মী আক্তার ইমু। তাদের সহায়তায় হাবিবা সুলতানা সুমি মানুষের কাছে পৌঁছাতে আরও কার্যকর হয়েছেন। এ সময় তিনি শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আশ্বাস দেন। পাশাপাশি তারেক রহমানের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় ভূমিকা রাখবে। উল্লেখ্য, হাবিবা সুলতানা সুমি নিজেও এই উত্তর অঞ্চলের সন্তান হওয়ায় এলাকার বাস্তবতা ও মানুষের প্রত্যাশার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আর সেই আত্মিক সম্পর্ক, নিরলস গণসংযোগ ও একনিষ্ঠ সহকর্মীর সঙ্গে কাজ করার ফলেই তিনি সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। সবশেষে এই সক্রিয়তা, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার সব মিলিয়েই ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরেছেন।